বিগত দিনে আমাদের উপদেষ্টার আন্তরিকতার কারণে 188 জনকে নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের যত সাংবাদিক ভাই আছেন, বোনেরা আছেন, এনসিপি যত নেতা কর্মীরা আছেন, তাদের সাহায্য সহযোগিতায় উপদেষ্টার কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনি আমাদের মানুষগুলোরে ফিরে আনেন। শহীদুল হামিদ বাড়িতে 5 বছর পরে আসতেছিল। 24শে অক্টোবর রাত 2টায় উনি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্রেফতার করা হয়। তখন উনি আমার সাথে কথা বলতেছিল এই মুহূর্তে। উনি আমাকে বলতেছে একটু সমস্যা হয়েছে, 2টা মিনিট ওয়েট করো। এরপর থেকে ওনার লাইটে অফ হয়ে গেছে। 2 মাস 18 দিন যাবত আমরা ওনার অপেক্ষা করতেছিলাম। আমার বাবা বলতো, মা তুই কান্না করিস না, আমাদের এয়ারপোর্ট আসতে কল দিতে পারে না, তুই যাবি। প্রত্যেকটা মানুষ এয়ারপোর্টে গেছে চেক করার জন্য, ওইখানে আসে নাই। আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খবর দিতে ওনারা বলতেছে পুলিশ প্রশাসন ছাড়া কাউকে সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না, কেউ কোনো তথ্য দিতে পারবে না। 2 মাস 18 দিন যাবত আপনি কেউ জানি না উনি বেঁচে আছে না মরে গেছে, কেউ জানি না। ফ্যামিলির অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে বলার বাইরে। ওনার মা যখন শুনছে, ওনার মা ওই দিনে স্ট্রোক করেছে। ওনার পরিস্থিতি খুবই খুবই মারাত্মক ছিল তখন, ছেলের কথা শুনে। এখন উনি স্বাভাবিক না। আমার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চাটা 5 বছর পরে দেখি উনি এসে। আমার বাচ্চাটা যখন বলে আম্মা আমার আপু আসছে না, আপু কই, তুমি বললে যে আপু সকালে আসবে, তাহলে কেন আসতেছে না? আমার বাচ্চারা ভাই বিশ্বাস করেন এতটা পরিমাণ কান্না করছে, এটা বলার বাইরে। আপনাদেরকে ভাষায় বলে আমি বুঝাইতে পারবো না। একটা সন্তান যখন মা থেকে জিজ্ঞেস করে, মা সবাই ওদের আব্বুরে নিয়ে ঘোরাফেরা করতেছে, ঈদ কাটাচ্ছে, ঈদ উল ফিতর কাটাইলো, ঈদ উল আজহা কাটাইলো, আমরা না কোথায়? আমরা তো কোথায় ঘুরতে যেতে পারি না, কোনো মার্কেটিং করতে পারি না। কেন? আমাদের ফ্যামিলিতে ইনকামের পথ শুনি একজনই। আমি আমার হাজবেন্ড বলে না, এখানে যতগুলো 26টা পরিবার আছে, প্রত্যেকটা ফ্যামিলিরই ইনকামের পথ ওনারা একজনই। কিন্তু এখন ওনাদের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আপনাদেরকে ভাষা বলে বুঝে, অনেকজনের ট্রিটমেন্ট থেমে গেছে, অনেকজনের চিকিৎসা করাইতে পারতেছে না, অনেকজনের বাচ্চাকে স্কুল কিনবে। আমি বুঝি না, বাচ্চা একটা 3 বছরের পুরো বাচ্চাকে আমি স্কুল থেকে নামিয়ে ফেলছি শুধুমাত্র টাকার অভাবে। আমার ইনকাম সোর্স উনি একজনই। এমন না যে আমার ফ্যামিলিতে কেউ চালাবে, সাহায্য সহযোগিতা করবে, এমন কোনো মানুষ নেই। শ্বশুর স্বামীর আছে থেকে দুবেলা দুটো খাইতে পারতেছে, এতটুকু। এর বাহিরে আর কোনো কিছু না। আমি নাহিদ ইসলামের ভাইয়ের সাথে আমি উনি যখন চট্টগ্রামে গেছিল 20 তারিখ, আমরা যাই নাই এমন কোনো জায়গা নেই। রাজনীতিবৃন্দরা বলেন, যত নেতা কর্মী আছে, ধরি নেই এমন কোনো জায়গা নেই, যাই নেই এমন কোনো মানুষ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, আসিফ স্যারের কাছে বলেন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি, কিন্তু আমরা হতাশাগ্রস্ত। সবাই আমাদেরকে আশ্বাস দিছে চলে আসবে, আলহামদুলিল্লাহ, টেনশন করি না, চলে আসবে। কিন্তু ভাই ওনারা যে বলে যে টেনশন করি না, টেনশনটা করা লাগে না, এটা অটোমেটিকলি চলে আসে। একজন ওয়াইফের কাছে, একজন মার কাছে, একজন বোনের কাছে ওইজন মানুষ যে নাই মিসিং থাকে, ওইটা শুধু ওই ব্যথাটা ওনারাই জানে। সবাই বলে যে চলে আসবে, টেনশন করিয়ে না, কিন্তু টেনশন করিয়ে না, টেনশন কেউ নিজ থেকে করে না, এটা অটোমেটিকলি চলে আসে। পরিবারের অবস্থা থেকে, বাচ্চাদের অবস্থা থেকে, মা বাবার অবস্থা দেখে, এটা কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি ভাইদের কাছে, আপনাদের কাছে, সাংবাদিক ভাই বোনদের কাছে, এনসিপির কাছে, সবার কাছে এতটুকু প্রত্যাশা রাখি যে আমাদের ফ্যামিলি গুলোর আপনারা একটু সহযোগিতা করবেন। আপনারা ছাড়া আপনার কোনো আস্থা নেই। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজকে এখানে এসে বসে আছি আপনাদের কাছে। কেন? আজকে 11 মাস, 11টা মাস আমরা কিভাবে চলি আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবে না। আমার 2টা বাচ্চা আছে, যখন বলতেছে মা ওদেরকে নিয়ে আনে, হ্যাঁ তোমার আব্বুকে আমি যাচ্ছি না এখানে আনার জন্য,
আমার বাচ্চা এখন অসুস্থ, আমি বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ তোমার আব্বু চলে তুমি আল্লাহর কাছে দোয়া করো আব্বু এখনই চলে আসবে। আমার ছেলে বলছে আমি তাহলে বসে মোনাজাত করবো। হ্যাঁ করো, সমস্যা নাই। বাচ্চাদের কথা আল্লাহ তাআলা বেশি শুনে, আমি আমার বাচ্চাকে এতটুকু ভরসা দিয়ে আসছি এখন পর্যন্ত। তো আপনাদের কাছে বেশি কোনো কিছু বলবো না, বেশি কোনো কিছু বলবো না, আমি একটুকু চাই আমাদের মানুষগুলো আপনারা ফিরে আনেন যারা 11 মাস পর্যন্ত আরব আমিরাতে আলসদের কারাগারে বন্দী আছে। আপনারা কূটনৈতিকভাবে পারেন, আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করেন, আপনাদের কাছে আমরা সাহায্য চাই। সাহায্যের জন্য আজকে আমাদের এখানে। আসসালামু আলাইকুম।